গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা বসে বসে একলব্যর কথাগুলোই ভাবছে। ওইদিকে একলব্য ফোনটা রেখে মিতালিকে বলছে, আপনি কেন ফোন করেছেন? আপনি রাঙাকে কেন ফোন করেছেন? আমি কি বলেছি? এরপর দেখা যাবে মিতালি বলছে, আসলে বাচ্চাটা কান্নাকাটি করছিল, সেই কারণে ম্যাডামকে ফোন করেছি, কারণ ম্যাডাম তো বাচ্চার মা। এরপর একলব্য বলছে, আমাদের ব্যাপার আমাদেরই বুঝতে দিন, আপনাকে শুধু ওকে দেখাশোনার জন্য এনেছি, ওকে সামলানোর জন্য আমি আছি, কান্নাকাটি করলে আমি আছি, আর নেক্সট টাইম কোনোদিনও রাঙাকে ফোন করবেন না, এই কথাই বলছে একলব্য। এরপর মিতালি চলে যায় গরম পানি করতে, এদিকে একলব্য বাচ্চাটার সাথে খেলছে। ওইদিকে অঙ্কুর পাঞ্চালীকে বলছে, শোনো, কালকে টাকাগুলো জমা দেব, আমি ভাবছি সামনের মাস থেকে আমাদের রেস্টুরেন্টটা ওপেনিং করব, সামনের মাস থেকে ওপেনিং করলে ভালোই হবে। এই কথা শুনে পাঞ্চালী বলছে, ভালোই তো, তাহলে টাকাগুলো কি আমি আজকে দিয়ে দেবো? এরপর অঙ্কুর বলছে, না, টাকাগুলো কালকে দিলেই হবে, কাল সকালে জমা করলেই হবে, তুমি ভালোভাবে রেখেছো তো টাকাগুলো? এরপর পাঞ্চালী বলছে, হ্যাঁ হ্যাঁ। এদিকে দেখা যাবে বৃন্দা এসে সবটাই শোনে। বৃন্দা এসে পাঞ্চালী আর অঙ্কুরের খুশি দেখে নিজেতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, বলছে, তোদের এত সুখ আমার সহ্য হচ্ছে না, তোরা ডেভেলপ হবি, অনেক বড় লোক হয়ে যাবি, তোরা রেস্টুরেন্ট খুলে এবারে সবার মাথার উপর থাকবি, না, তোদেরকে তো আমি তাড়াবো, পথের ভিখিরি বানিয়ে ছাড়বো। একথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে সমুদ্রের সেই গুন্ডাগুলো শহরে এসেছে। এরপর গুন্ডাটার লিডার বলছে, আমরা আজকে কোনো ডাকাতি করব না। এই কথা শুনে সাথে একটা বলছে, তাহলে কি করব? আমরা তো এই শহরে এসেছি ডাকাতি করতে। এরপর লিডার বলছে, না, আমরা এখানে এসেছি ডাকাতি করতে, ঠিক আছে, কিন্তু আজকে আমরা কোনো ডাকাতি করব না। তোদের মনে আছে রাঙামতি তীরন্দাজের কথা? সে রাঙামতি তীরন্দাজ আমাদের ঘুমের ওর পাতা খাইয়ে যে পালিয়ে এসেছিল, তার বাড়ি এই কলকাতা শহরে, আমরা তাদের বাড়ি আজকে অ্যাটাক করব, ওই রাঙাকে আমি শেষ করে দেব। এই কথাই বলছে সেই লিডার। ওইদিকে দেখা যাবে রাঙাকে সে মেয়েটা এসে বলছে, ম্যাডাম, একটা খবর আছে। এরপর রাঙা বলছে, কি খবর? এরপর সে মেয়েটা বলছে, সেই গুন্ডাগুলো কলকাতা শহরে এসেছে। এরপর রাঙা বলছে, আমাদের তো এক্ষুনি ধরতে হবে। এরপর সে মেয়েটা বলছে, ম্যাডাম, ওরা আজকে ডাকাতি করতে আসেনি, ওরা আপনার বাড়িতে গেছে, আপনার বাড়িতে অ্যাটাক করতে, ওরা আপনাদের বাড়িতেই যাবে, আমাদের কাছে খবর আছে। এই কথা শুনে রাঙা ভয় পেয়ে যায়। এরপর দেখা যাবে রাঙা বলছে, তাহলে তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে। এরপর সেই মেয়েটা বলছে, না ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না, সত্যজিৎ স্যার সবটা জানে, উনি ম্যানেজ করে নেবে, আপনাকে যেতে বারণ করেছে। এরপর মেয়েটা চলে যায়। এদিকে দেখা যাবে রাঙা ভীষণ চিন্তিত হয়ে আছে। এরপর সত্যজিতের ফোন আসে রাঙার কাছে। এরপর রাঙা ফোনটা রিসিভ করতেই রাঙা বলছে, সত্যজিৎ স্যার, আমি সবটা শুনেছি। দেখ সত্যজিৎ স্যার, আমি আসি, আমার বাড়িতে সবাই আছে, আমার বাচ্চাটা আছে, বাড়িতে যদি ওরা অ্যাটাক করে তাহলে সবার ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে সত্যজিৎ বলছে, না রাঙা, তুমি কোনো চিন্তা করো না, আমার ফোর্স আমি অলরেডি কাজে লাগিয়ে দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, বাড়ির কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। এরপর রাঙা বলছে, তুই বুঝতে পারছিস না, আমার বাচ্চাটা রয়েছে, বাড়ির সবাই আছে, আরো বাচ্চা আছে, যদি কারো কোনো ক্ষতি হয়ে যায় নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এরপর সত্যজিৎ বলছে, রাঙা, তুমি এত চিন্তা করো না, আমি তো বললাম যে আমার সব দিকে খেয়াল আছে, আমার সব লোকজন বাড়ির সব সাইডে পাহারা দিচ্ছে, কারো কোনো ক্ষতি আমি হতে দেব না, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে রাঙা ভীষণ চিন্তা করছে বাড়ির জন্য। ওইদিকে রাত্রিবেলা সত্যজিৎ পুলিশ ফোর্স নিয়ে বাড়ির সামনে চলে এসেছে, আশেপাশে সবাইকে দাঁড়াতে বলেছে। ওইদিকে জানালা দিয়ে একলব্য সবটাই দেখতে পায়। এদিকে যার যার জায়গায় দাঁড় করিয়ে সত্যজিৎ বাড়ির ভেতরে আসে, তখন একলব্য আসে। একলব্য এসে সত্যজিৎকে বলছে, এই তো সত্যজিৎ দা, বাইরে এত পুলিশ ফোর্স, কিছু হয়েছে কি? বাড়িতে কি অ্যাটাক হবে? আর তখনই সেখানে বৃন্দাও আসে। বৃন্দা এসে বলছে, হ্যাঁ, আমিও তো দেখলাম, কি হয়েছে সত্যজিৎ, পুলিশ ফোর্স কেন এত বাহিরে? এই কথা শুনে দেখা যাবে ময়নাও সেখানে আসে। এরপর বলছে, আমিও তো দেখলাম, তার মানে কি কোনো বিপদ আসতে চলেছে? তুমি বাইরে গিয়ে অ্যানাউন্স করে দাও না যে রাঙা এই বাড়িতে থাকে না, রাঙার শত্রুগুলো এই বাড়িতে এসে হামলা করার চেষ্টা করছে। আমি জানি রাঙার বাচ্চা হয়েছে, সে কারণে সবাই জানে রাঙা বাড়িতে থাকার কথা, রাঙা বাড়িতে আছে, সে কারণে রাঙার ক্ষতি করতে এসেছে, বাইরে গিয়ে বলে দাও যে রাঙা এখানে থাকে না। এই কথা শুনে পাঞ্চালী বলছে, বাবা, মেজ বৌদি, ভালোই বললে, তাই না? রাঙার তোমরা এখনো পর্যন্ত রাঙার দোষটাই দিয়ে গেলে, রাঙার শত্রুরাই কি না আমাদের মারতে এসেছে রাঙার সাথে শত্রুতামি করার জন্য। এরপর অঙ্কুর বলছে, মেজ বৌদি, তুমি কিন্তু একদম ঠিক কথা বললে না। এরপর দেখা যাবে একলব্য বলছে, একদম ঠিক কথাই বলেছে, রাঙার শত্রুরাই এখানে অ্যাটাক করতে এসেছে। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, একলব্য তো কোনো ভুল কিছু বলেনি। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, শোনো, তোমরা একদম চিন্তা করো না, আমরা তো আছি, আমার ফোর্সও আছে। ওইদিকে দেখা যাবে মিতালির ফোনটা বেজে ওঠে আড়ালে দাঁড়িয়ে। মিতালি কথা বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলেছেন আমি ঠিক তাই করছি, আপনার কথার সাথে কাজে কিন্তু মিলে যাচ্ছে, আপনার
আপনার কথা মতোই কাজ হচ্ছে, আর আমি এখান থেকে যাব, আমার কাজটা শেষ করে তবেই যাব, কারণ আমি যে আপনাকে কথা দিয়েছি। কথা বলে ফোনটা রেখে দেয় মিতালি, এরপর হাসছে। আবারও লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে মিতালি। ওইদিকে দেখা যাবে বৃন্দা বলছে, রাঙা রাঙা যে এই বাড়ি থেকে চলে গেল, কোনো মায়ের পক্ষে এটা কি সম্ভব হতো? নিজের বাচ্চা, এই ছোট বাচ্চাকে রেখে রাঙা কিনা চলে গেল নিজে যে কাজের জায়গাতে। আচ্ছা, আমি ধরলাম যে একলব্য ওকে অনেক অপমান করেছে, তাই বলে কি ও নিজের বাচ্চাকে রেখে চলে যাবে? এরপর সত্যজিৎ বলছে, শোনো, তোমরা অতিরিক্ত বেশি কথা বলছো। একলব্য, তুমি কোনো চিন্তা করো না, তুমি উপরে চলে যাও, আমি আছি, আমার ফোর্স আছে, কারো কোনো ক্ষতি আমি হতে দেবো না। এই কথা বলতে একলব্য চলে যায়। এরপর সত্যজিৎ ময়না আর বৃন্দাকে বলছে, যাও তোমরাও গিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা নেই, আমরা আছি। এরপর দেখা যাবে বৃন্দা আর ময়নাও সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে পাঞ্চালী সত্যজিৎকে বলছে, আচ্ছা সত্যজিৎ, একটা কথা বলো তো, সত্যি কি বাড়িতে অ্যাটাক হবে নাকি কোনো আশঙ্কা পেয়েছো তোমরা? এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তেমন কিছু না, আমরা আন্দাজ করেছি। এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে, আচ্ছা রাঙাকে কি ফোন করব? এরপর অঙ্কুর বলছে, না, রাঙাকে ফোন করে কি করবে? আমার মনে হচ্ছে সবকিছু জেনেই সত্যজিৎ এখানে এসেছে। কি সত্যজিৎ, তাই তো? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, আমার সাথে রাঙার কথা হয়েছে, রাঙাকে আমি বলেছি আসতে হবে না, বাড়িতে আমরা সবাই পাহারা দিচ্ছি, কোনো চিন্তা নেই, তোমরাও গিয়ে শুয়ে পড়ো। কথা বলে দেখা যাবে সত্যজিৎ চলে যায়। এদিকে দেখা যাবে পাঞ্চালী আর অঙ্কুর ভীষণ চিন্তিত হয়ে আছে। এরপর পাঞ্চালী বলছে, রাঙাকে কি একটা ফোন করবো? এরপর অঙ্কুর বলছে, তুমি শুনলে না, সত্যজিৎদার সাথে রাঙার কথা হয়েছে, বাড়িতে অ্যাটাক হবে, সেটা জেনেই কিন্তু রাঙা আর সত্যজিৎদা বাড়িতে এভাবে পাহারার ব্যবস্থা করেছে। ওইদিকে দেখা যাবে রাঙা সেই মেয়েটার বলা কথাগুলোই ভাবতে থাকে, রাঙাদের বাড়িতে অ্যাটাক হবে সেই কথাই ভাবতে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে চিন্তিত হয়ে আছে রাঙা। এরপর ওইদিকে বসু বাড়িতে পুরো পুলিশ ফোর্স গুলো পাহারা দিচ্ছে। এরপর সেই গুন্ডাগুলো এসে দেখতে পায় পুলিশ ফোর্স গুলো পাহারা দিচ্ছে। এরপর একজন তাদের লিডারকে ফোন করে বলছে, ওরা খবরটা জেনে গেছে আগে থেকে, বাইরে অনেক পুলিশ পাহারা দিচ্ছে, এখন কি করব বস? এরপর তাদের লিডার বলছে, আমরা তো আজকে ওই রাঙামতি তীরন্দাজের পরিবারকে শেষ করব, দরকার পড়ে আমরা পাশের বাড়ির ছাদ টপকে তারপর ওদের বাড়িতে ঢুকবো, তারপরেও আজকে ওদের পরিবার আমি শেষ করবো, এই রাঙামতি সহ তাদের পরিবার। ও আমাদের প্রত্যেকটা প্ল্যান ভেস্তে দেয়, আমাদেরকে ধরার জন্য লোক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এবার দেখবো কি করে বাঁচে। এরপর দেখা যাবে ফোনটা রেখে দেওয়ার পর সেই গুন্ডাগুলো চলে যায় আরেক পাশে। দেখা যাবে সত্যজিৎ বাড়িতে দাঁড়িয়ে আছে, তখন একলব্য আসে। একলব্য এসে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ দা, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আচ্ছা কোনো আশঙ্কা আছে কি? আর দেখো না, রাঙা নাকি নিজের বাচ্চাকে, নিজের পরিবারকে এতটা ভালোবাসে, আর আজকে আজকে ও কোথায়? ওকে একটি বাড়ির জন্য এলো না, আসতে পারলো না আমাদের বাড়ির সেফটির জন্য? ও শুধু মুখে বড় বড় কথা বলে যে আমাদের পরিবারের জন্য ওর চিন্তা আছে, যদি চিন্তা থাকতো তাহলে ও আজকে এখানে থাকতো, এই কথাই বলছে একলব্য। এরপর দেখা যাবে বৃন্দা আর পাঞ্চালীও সেখানে আসে। বৃন্দা এসে বলছে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছো তুমি একলব্য। দেখা যাবে সত্যজিৎ বলছে, না একদম ঠিক কথা বলেনি, রাঙা এখানে আসতে চেয়েছিল, রাঙাকে আমি বারণ করেছি। এরপর দেখা যাবে একলব্য বলছে, তুমি বারণ করাতে ও আসতে চাইলো না, ও আসা বন্ধ করে দিল। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, শোনো, আমরা তো আছি, পুলিশ ফোর্স আছে, তাই কারো কোনো ক্ষতি হবে না। এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে, হ্যাঁ রে ভাই, তুই যে আজকে এত বড় বড় কথা বলছিস, ভুলে যাস কেন যে তুই রাঙাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? রাঙা তো এ বাড়ি থেকে যেতে চায়নি, তুই রাঙাকে জোর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। এই কথা বলতে বৃন্দা বলছিল, পাঞ্চালী একটা কথা বলো তো, রাঙাকে একলব্য যতই বের করে দিক, যতই চলে যেতে বলুক, আচ্ছা রাঙা তো মা, নিজের সন্তানকে, ওইটুকু সন্তানকে রেখে কেউ কি কোথাও যেতে পারে? হ্যাঁ আমি মানছি একলব্য রাঙার উপর রাগ দেখিয়ে ওকে বেরিয়ে যেতে বলেছে, তাই বলো কেউ চলে যাবে? আচ্ছা ওর জায়গায় তুমি থাকলে কি তুমি চলে যেতে পারতে? এরপর পাঞ্চালী বলছে, বড় বৌদি, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না, এত বড় বড় কথা তোমার মুখে মানায় না। এরপর দেখা যাবে পাঞ্চালীকে বৃন্দা বলছে, যদি রাঙার এ বাড়ির মানুষের জন্য, নিজের বাচ্চার জন্য এতটাই চিন্তা হতো, তাহলে ও ঠিক এই বাড়িতে থেকে যেত, কিন্তু ও কিন্তু থেকে যায়নি, ও বড় অফার পেয়েছে তাই চলে গেছে। দেখা যাবে পাঞ্চালী কিছু বলতে যাবে, এরপর সত্যজিৎ এসে বলছে, তোমরা ঝগড়া থামাও, তোমরা প্লিজ শান্ত হও। আর এই যে একলব্য, তুমি কি বললে? রাঙার কোনো রেসপন্সিবিলিটি নেই। শোনো, তোমাকে বলে রাখি, রাঙা এখানে আসতে চেয়েছিল, ওর চিন্তা হয় বিধায় ও এখানে আসতে চেয়েছিল, কিন্তু ওকে আমি আসতে বারণ করেছি। আচ্ছা তুমি একটা কথা চিন্তা করো, রাঙার কি কষ্ট হচ্ছে না? রাঙার ছোট বাচ্চাটা রেখে রাঙাকে চলে যেতে হয়েছে, শুধুমাত্র তোমার কথা ভেবে ওই রাঙা চলে গেছে, ওর ভেতর কতটা কষ্ট হচ্ছে তুমি কি বুঝতে পারছো না একলব্য? যদি পারতে তাহলে ওকে এভাবে কষ্ট দিতে পারতে না, শুধুমাত্র তোমার কথা রাখার জন্য, তোমাকে একটু হ্যাপি রাখার জন্য রাঙা এই বাড়ি ছেড়ে চলে গেছে, নিজের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে। তাই তুমি রাঙার বিরুদ্ধে গিয়ে এসব কথা বলবে না, যেটা আমি একদম মানবো না। শোনো, তুমি যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। পাঞ্চালী বলছে, হ্যাঁ আমিও ঠিক একই কথা বলছি সত্যজিৎ। শোন ভাইয়া, তোকে একটা কথা বলে রাখি, তুই যেটা করেছিস একদমই ঠিক করিসনি, নিজের বাচ্চার থেকে মাকে আলাদা করে
আর শোন, বাচ্চাগুলো কি আমার সাথেই থাকবে? আমি ভাবছি কি ওদেরকে নিয়ে ঘুম পাড়িয়ে দিই, ওরা এখনো ঘুমায়নি। এবার দেখা যাবে সত্যজিৎ বলছে যাও তোমরা ঘুমিয়ে পড়ো। এরপর পাঞ্চালিও চলে যায়, একলব্যও চলে যায়। এদিকে দেখা যাবে বৃন্দা তো ভয় পাচ্ছে। এরপর সত্যজিৎকে গিয়ে বলছে, আচ্ছা সত্যজিৎ, আমি একটা কথা বলি, সেই গুন্ডাগুলো যে এসে অ্যাটাক করবে, আমিও তো রাঙার সাথে সেই দ্বীপেই ছিলাম। এখন সেই গুন্ডাগুলো আমাকেও কি ওদের শত্রু মনে করে আমাকেও অ্যাটাক করবে? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ অ্যাটাক করতেও পারে। ওরা কিন্তু তোমাকে অ্যাটাক করতে দুইবার ভাববে না, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। এই কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায়। এরপর বলছে, কি বলছো কি তুমি সত্যজিৎ? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ তুমি একটা কাজ করো, বরং তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। এই কথা শুনে দেখা যাবে বৃন্দা আরো ভয় পেয়ে যায়, আশেপাশে দেখতে থাকে আর বলছে, আমি কোথায় লুকাবো, কোথায় লুকাবো আমি? ওইদিকে দেখা যাবে পাশের বাড়ির ছাদ টপকে সে গুন্ডাগুলো বাড়িতে ঢুকে পড়েছে। এরপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় সে গুন্ডাগুলো। এরপর গুন্ডাগুলো একে অপরকে বলে দিচ্ছে, তোরা এপাশ থেকে আক্রমণ করবি আর আমরা এপাশ থেকে, যে কাউকে সামনে পেলে ডিরেক্ট গুলি চালিয়ে দিবি। কথা বলতে দেখা যাবে দুজন এক পাশে এসেছে আর দুজন আরেক পাশে। এরপর চলে যায় একলব্যদের ঘরের সামনে। সেখানে গিয়ে একলব্যর বাচ্চার কান্না শুনতে পায় সেই গুন্ডাগুলো। এরপর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ ড্রয়িং রুমে দাঁড়িয়ে ছিল। এরপর পায়ের আওয়াজ পেয়ে সত্যজিৎ পাশেই লুকিয়ে পড়ে। এরপর দুজন গুন্ডা যে সিঁড়ি বেয়ে আসতে থাকে, তখনই সত্যজিৎ গুলি ছুড়ে সেই গুন্ডাগুলোর দিকে। এরপর সেই গুন্ডাগুলো আহত হয়ে নিচেই পড়ে থাকে। এরপর সত্যজিৎ আশেপাশে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্য বাচ্চাকে সামলানোর জন্য ঘরে পায়চারি করছে। তখনই একলব্য বুঝতে পারে বাইরে কারোর পায়ের আওয়াজ পাচ্ছে, আর তখনই দরজার কাছে গিয়ে শুনতে পায় একলব্য বাইরে কেউ বা কারা আছে। এরপর সত্যজিৎকে ডাকতে থাকে একলব্য, বলছে, সত্যজিৎ দা এখানে এসো, ওরা চলে এসেছে। কোথায় তুমি সত্যজিৎ দা, কোথায়? কথা বলে চিৎকার করতে থাকে একলব্য। ওইদিকে দরজা ভাঙার চেষ্টা করে গুন্ডাগুলো, আর কিছুক্ষণের মধ্যেই দরজাটা ভেঙে দেয় সে গুন্ডাগুলো। এরপর বন্দুক তাক করে একলব্যর দিকে। এদিকে ভয় পেয়ে যায় একলব্য, নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। এদিকে বারবার করে চিৎকার করতে থাকে একলব্য, সত্যজিৎ দা বলে। তখনই সেখানে চলে আসে রাঙামতি। রাঙামতি এসে নিজের তীর ধনুক দিয়ে সেই গুন্ডাগুলোকে তীর মারতে থাকে, আর ঠিক তখনই সেই গুন্ডাগুলো ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে আর বন্দুকগুলো হাত থেকে পড়ে যায়। রাঙাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় একলব্য, বলছে, রাঙামতি তুমি এসেছো? ওইদিকে দেখা যাবে পুলিশ ফোর্সও চলে আসে একলব্যদের ঘরের সামনে। আর তখন একলব্য জোরে চিৎকার করে বলতে থাকে, সত্যজিৎ দা এখানে সবকিছু ঠিকঠাকই আছে, রাঙা চলে এসেছে, আমরা ঠিক আছি সত্যজিৎ দা। এই কথাই বলছে একলব্য। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে দেখতে পায় সেই গুন্ডাগুলোকে তীর মেরেছে রাঙা। এরপর রাঙাকে দেখে সত্যজিৎ বলছে, রাঙা তুমি এখানে?